আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবা, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। বাংলা থেকে প্রতি বছরে এখান থেকে যে কোনো একটা প্রশ্ন আসেই 100%। কোন বিষয় থেকে? এই যে বাংলা ভাষার সাহিত্যিকদের বিভিন্ন ছদ্মনাম, ঠিক আছে? তো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, তোমরা ভিডিওটা একদম ধৈর্য সহকারে দেখো। এখন থেকে ফ্রিলি ভিডিও পাবা তোমরা, কোনো প্রবলেম নেই। সো কেমনে তাকে দেখো, মানে সরাসরি তাকে, যেমন আমি বলি যে কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কি, তোমরা কি কেউ জানো? আমরা তো জানি কাজী নজরুল ইসলামের উপাধি হচ্ছে জাতীয় কবি, কিন্তু তার ছদ্মনাম আছে। তার ছদ্মনাম হচ্ছে ধূমকেতু। তার মানে একটা আমাদের শেষ মুখস্থ, আমার সাথে সাথে মুখস্থ করে ফেলবো একদম। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হচ্ছে কি? ধূমকেতু। আচ্ছা, তারপর যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমি এগুলো বলছি, আর বাকিগুলো হচ্ছে তোমরা জাস্ট এক নজরে দেখে নেবা। কোথায় দেখে নেবা? আমার এই পিডিএফ বইটা থেকে। যারা আমার পেড কোর্সে রয়েছে, তোমাদের জন্য পিডিএফটা আমি অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি। আর যারা এখনও ভর্তি হওনি, চাইলে ভর্তি হতে পারো, একদম পিডিএফ বই ফ্রি পাবা। চাইলে তোমাদের বই কিনতে হবে না, ঠিক আছে? সো আমরা মেন কথায় যাই। তারপর পড়বা এই যে অনেকে বলে ছোটো সময় সবাই পড়ে এটাকে প্রথম চৌধুরী, বাট এটা তো প্রথম চৌধুরী না, নামটা কি? প্রমোদ চৌধুরী। তাহলে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি? বীরবল। দুইটা আমাদের শেষ একদম ভালো করে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এই যে একজন বিখ্যাত কবি, তাকে আমরা কিভাবে চিনি জানো? এই যে বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার ছদ্মনাম হচ্ছে কমলা কান্ত, ঠিক আছে? তার ছদ্মনাম কি? কমলা কান্ত। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের তিনটা শেষ। আচ্ছা, তারপর দেখো এই যে পেরিচাঁদ মিত্র, তার নাম কি? টেকচাঁদ ঠাকুর। এটা কেমনে মনে রাখবা? এখানেও চাঁদ আছে, এখানেও চাঁদ আছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তারপর দেখো মানিক বন্দ্যোপাধ্যায়, আমরা অনেকেই পড়ছি। সে কিন্তু উপন্যাস অনেকগুলো লিখছে। তো তার ছদ্মনামটা কি? উল্টাভাবে হিসাব করবা এখন, ঠিক আছে? এদিকে আছে, এদিকে একটা হিসাব করবা জাস্ট। এটার নাম কি? প্রবোধ কুমার। তার মানে এখানে আমি যেগুলো দিলাম সবগুলো ইম্পর্ট্যান্ট। এখন হচ্ছে তোমরা সিরিয়ালে পড়ে যাবা, ঠিক আছে? দেখো কাজেম আল কুরেশি, আর কি? এর ছদ্মনাম হচ্ছে কাইকুবাদ। ছদ্মনাম কি? কাইকুবাদ। আর কাজী নজরুল ইসলামের ধূমকেতু, মানিক বন্দ্যোপাধ্যায়, এটা পড়ছি আমরা, পেরিচাঁদ পড়ছি। তারপর হচ্ছে ওইটাও আমরা পড়লাম, বঙ্কিমচন্দ্র। আচ্ছা, তারপর দেখো মীর মোশাররফ হোসেন, এটা হচ্ছে কি? তার নাম গাজী মিয়া, তার ছদ্মনাম অথবা উদাসীন প্রতীক, মানে যে পথে উদাসীন হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এই যে জহির রায়হান। জহির রায়হান কিন্তু এই যে মুক্তিযুদ্ধের সময় অনেক চলচ্চিত্র লিখছে, ঠিক আছে? অনেক চলচ্চিত্র কিন্তু করছে তিনি। সো তার ছদ্মনামটা কি? উল্টাভাবে চিন্তা করবা একটু, হ্যাঁ? মোহাম্মদ জহিরুল্লাহ। তারপর অনেকে জানে না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি তো তার উপাধি, বাট তার ছদ্মনাম কি? বানু সিংহ। ছদ্মনাম কি? বানু সিংহ। তারপর দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার ছদ্মনামটা কি? অনিলা দেবী। মনে রাখবা, অনিলা দেবী হচ্ছে মানে মেয়েদের নাম। তাহলে শরৎচন্দ্র একটু মেয়েলি টাইপের ছিল, এভাবে মনে রাখতে পারো, ঠিক আছে? তারপর দেখো শেখ আজিজুর রহমান, তারপর হচ্ছে শওকত ওসমান, ঠিক আছে? শওকত ওসমান। আশা করি বুঝতে পারছো। এইগুলা জাস্ট হচ্ছে ছদ্মনামে একদম টুটস্থ করে ফেলবা। এভাবে প্রত্যেকটা শর্ট শর্ট ভিডিও তোমাদেরকে দিব। পরীক্ষার আগ পর্যন্ত কোনো প্রবলেম, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।